আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার আজকের নিউ ব্লগে। সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি, তো আজকে খাওয়ার জন্য কিছু রুটি সেঁকে নিচ্ছি আর বাকিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। সকালের নাস্তাটা রেডি করতে করতে এদিকে রাইসার বাবা গরুর দুধ নিয়ে এসেছে ফার্ম থেকে, তো আমি এখান থেকে অর্ধেক দুধ জাল করে নিব আর বাকি অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিব। তো আমি একটা ছাঁকনি দিয়ে সম্পূর্ণ দুধটা আগে ছেঁকে নিব। আর এখান থেকে 1 কেজি দুধ আমি জাল করব আর বাকি 1 কেজি আমি ফ্রিজে রেখে দিব। আর আমি দুধ জাল করার আগে সবসময় এভাবে ছেঁকে নিই, কারণ এই দুধের উপরে কিন্তু গরুর পশম পাওয়া যায়, তো এই জন্য আমি সবসময় ছেঁকে আমি সংরক্ষণ করি। তো আমি এখন বোতলে নিয়ে নিচ্ছি বাকি অর্ধেক দুধ। তো আমি এইভাবে করি, বোতলে নেই। আর শুধু সরাসরি পাতিল থেকে রাখতে নিলে অনেক সময় দেখা যায় পড়ে যায়, তো এই জন্য আমি এটা কিনে নিয়েছি। দুধ ডালতে পারি বোতলে, আবার তেলও বোতলে নেওয়া যায়। তো এখন আমি 1 কেজি দুধ ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে। আর আমি সবাইকে তো নাস্তা দিয়ে দিয়েছি, তো এখন আমি নাস্তাটা খেয়ে নিব। সবার নাস্তা খাওয়া শেষ। তো আমি যেহেতু সবার নাস্তা একসাথেই রেডি করে নিয়েছিলাম, আমার নাস্তাটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি একটু ওভেনে দিয়ে গরম করে নিচ্ছি আমার নাস্তাটা। তো আমি নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন রাইসার বাবা কিছু মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো আমি একটু পরিষ্কার করে নিব। এগুলো বাসার সামনে থেকে কিনে নিয়ে এসেছে, তো কাটিয়ে নিয়ে এসেছে বাহির থেকে। তো এগুলো আমি এখন পরিষ্কার করে নিব ধুয়ে। তো এই প্যাকেটে ছিল কার্পু মাছ, তো এখানে দেখলাম 2টা না 3টা কার্পু মাছ নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ, আর এদিকে একটা রুই মাছ নিয়ে এসেছে বড়। তো সবগুলো মাছ কেটে নিয়ে এসেছে, কিন্তু মাছগুলোর গায়ে প্রচুর আঁশ ছিল, তো আমার একটা একটা পিস করে সবগুলো পরিষ্কার করে নিতে হয়েছে। তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন কিছু মাছ রান্নার জন্য রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো এখানে কিছু মুরগি আছে, 2টা ফার্মের মুরগি নিয়ে আসতে বলেছিলাম, আর হচ্ছে একটা লেয়ার মুরগি। তো লেয়ার মুরগিটা আমি আজকেই রান্না করে নিব। আর ফার্মের মুরগিগুলো দিয়ে তো আমি বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করি, তো ওগুলো আমি পিস করে ফ্রিজে রেখে দিই। মাছ মাংস সব কিছু গুছিয়ে এখন আমি দুপুরে রান্নাটা রেডি করে নিয়েছি। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে রান্না বসাইতে। তো এই তো আমি এখানে মুরগি রান্না করছি আর সাথে আমি মাছের ডাল রান্না করছি আর মাছ রান্না করছি, তবে মাছ রান্নার ভিডিওটা করা হয়নি। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে। রাইসার হাত বেশ কিছুদিন ধরে ওরা পাস্তা খেতে চাচ্ছিল, তো আমি পাস্তাগুলো বাসায় এনে রেখেছিলাম, অনেক দিন হয়েছে, কিন্তু সময় করে রান্না করে দিতে পারছিলাম না ওদেরকে। তো ভাবলাম যে আজকে রান্না করে দেই। তো আমি পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখন রান্না করে নিচ্ছি। আর আজকে পাস্তাটা না খুবই মজা হয়েছিল, একদম অন্যরকম হয়েছিল। সব সময় কিন্তু আমি এইভাবেই রান্না করি, তবে আজকেরটা একটু বেশি মজা হয়েছিল। মনে হয় একটু শীত শীত পড়েছে, তো শীতের মধ্যে তো গরম গরম কিছু যে কোনো খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একদম ধোয়া ওঠা পাস্তা। তো আমি প্রথমে ওদেরকে দিয়ে দিচ্ছিলাম রাইসার হাতকে। তো রাইসার বাবাও আজকে বাসায় ছিল, তো সব সময় কিন্তু রাইসার বাবা এগুলো খেতে চায় না, তো আজকে আবার দেওয়ার পরে একটু খেয়েছে। সব শেষে আমার জন্য একটু নিয়েছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেতে আজকের পাস্তাটা। তো প্রায় সময় রান্না করি, তবে সব সময় আমি খাই না, রাইসার হাত খুবই পছন্দ করে। তো আপনারা কে কে পাস্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন তো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।